نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقدوتنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال صاحب القرآن صلى الله عليه وسلم من قرأ إذا زلزلت الأرض زلزالها تعدل له نصف القرآن أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে ইশার নামাজের পরে কোরআন হাদিস থেকে কিছু দ্বীনি কথা শোনার জন্য আমাদেরকে আজকের এই মজমাতে এই ইসলামী মজলিসে বসার তৌফিক নসিব করেছেন এজন্য আল্লাহ পাকের শুকরগুজার করি আলহামদুলিল্লাহ প্রথমত আমরা যারাই বসছি আমরা দিলটাকে তৈয়ার করে বসি একেবারে আল্লাহর দিকে রুজু হয়ে আল্লাহ পাকের কোরআনের কথাগুলোকে দিলে অনুধাবন করার জন্য নিজের জীবনের পরিবর্তনের জন্য নিয়ত করে বসি মাইকের আওয়াজ তো বাহিরেও যাচ্ছে বাসা বাড়িতে যে সকল মা বোন আছেন আমাদের প্রতি মাসে একদিন এখানে আলোচনা হয় এই আলোচনাগুলো শুনলে আল্লাহ চাহেন তো কোরআনের নূরের উসিলায় জীবনের পরিবর্তন আসতে পারে এজন্য প্রত্যেক বাসা বাড়িতে একান্ত জরুরি কাজ না থাকলে মা বোনেরা একটা রুমে গিয়ে দিলের কান দিয়ে একটু আওয়াজগুলো শুনতে পারি আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এটাকে হেদায়েতের জরিয়া বানাবেন, হেদায়েতের উসিলা বানাবেন। मेरे भाइयों
কুরআনুল কারীমের সূরা জিলজাল পরিচিত সূরা, এই সূরাটা পড়েছে। আল্লাহ তাআলা আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছেন। সবকিছুই সৃষ্টি করেছেন এগুলো সাময়িক সময়ের জন্য, এগুলো কোনোটাই স্থায়ী নয়। যত মাখলুক আছে, যত জীব আছে, কোন জীবই চিরঞ্জীব নয়। সকল জীবই অস্থায়ী, অল্প সময়, এরপরে চলে যাবে। এক সময় মাথার উপরে এই আসমান এটাও থাকবে না, পায়ের নিচের জমিন থাকবে না, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নদী, নালা, সমুদ্র এগুলো কিছুই থাকবে না। রব্বুল ইজ্জত কুরআনুল কারীমের এক আয়াতে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রব বলেন, যত কিছু আছে সব কিছু ধ্বংসশীল, শুধুমাত্র বাকি থাকবেন একজনকে, আল্লাহ বাকি থাকবেন। এমনকি হালাত তো এমন হবে যে পৃথিবীর সকল মাখলুক গুলো শেষ হওয়ার পর এবার মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে রব জিজ্ঞেস করবেন, হে আজরাইল আর কে আছে? বলবে আল্লাহ, আমরা আর বড় বড় চার ফেরেশতা আছে। মিকাইল বৃষ্টির ফেরেশতা আছে, ইসরাফিল সিংহা ফুৎকারের ফেরেশতা আছে, এভাবে চার ফেরেশতা বাকি আছে। আজরাইলকে বলবে, মিকাইলের জীবনও তুমি শেষ করে দাও। আজরাইল মিকাইল ফেরেশতার জীবনও শেষ করে দিবে। এরপর রব বলবেন, ইসরাফিলকেও তার জীবন থেকে শেষ করে দাও, ইসরাফিলকেও শেষ করে দিবে। সব শেষ হবে। জিজ্ঞেস করবে, আর কে বাকি আছে? আল্লাহ, আপনার আরশের যে ফেরেশতা তারা বাকি আছে, তাদেরকেও শেষ করে দাও। আর কে বাকি আছে? আল্লাহ, আমি আর আপনি ছাড়া আর তো কেউ বাকি নেই। তো রব বলবে, হ্যাঁ, বলবে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি তো বাকি থাকার, আমি বাকি থাকবো। আমি তো হাই, আমি তো কাইয়্যুম, আমি আল হাই, আমি কাইয়্যুম, আমি চিরঞ্জীব, আমি অবিনশ্বর। আমার ক্ষয় নেই, আমার লয় নেই, আমার শেষ নেই। আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো। আর কেউ থাকতে পারবে না, যেহেতু এখন আর শুধুমাত্র তুমিই বাকি আছো। তো মালাকুল মউতকে বলবে, এবার তুমি তোমার নিজের জান শেষ করে দাও। মালাকুল মউত এবার বলবে, হ্যাঁ রব, যদি জানতাম যে আমাকেই শেষ করতে হবে, তা আমি মানুষের এই জান কবজের এই দায়িত্ব আমি নিতাম না। এটা যে কত কঠিন, এটা যে কত কঠিন, এটা কত নির্মম। আমি তো মানুষের জান কবজ করেছি, প্রাণীর জান নিয়েছি, প্রাণ নিয়েছি। আমি বুঝি এটা কত কঠিন। আজকে বুঝি আমাকেই আমার এই দশা গ্রহণ করতে হবে, সব শেষ হয়ে যায়। এরপর এটাই কিয়ামত, এটাই কিয়ামত। এই সূরাতে আল্লাহ তাআলা এই আলোচনা করেছেন। সূরা জিলজাল, এই সূরার এক নাম জালজালা। জালজালা মানে হলো প্রকম্পন, কম্পন, এটাকে বলে জালজালা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা বলেন এই সূরার ব্যাপারে একটা ফজিলত আছে, ফজিলতটা আগে বলি, এরপরে সূরার অনুবাদটা বলবো। এই সূরার ফজিলত সম্পর্কে এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কাবুরতু ওয়া দুআফতু। আমি বৃদ্ধ হয়ে গিয়েছি, বয়স হয়ে গিয়েছে, দুর্বল হয়ে পড়েছি। আমারে আকরিনি, আমাকে কিছু সবক দেন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, ইকরা ইকরা আলিফ লাম রা। আল্লাহর রাসূল সাহাবীকে বললেন, সাহাবী, তুমি যেহেতু বয়স হয়ে গিয়েছো, কিছু আমল চাচ্ছ সহজ, কুরআনুল কারীমের মধ্যে কিছু সূরা আছে যে সূরাগুলোর শুরুতে আলিফ লাম রা আছে। এমন কিছু সূরা আছে না? যারা কোরআন শরীফ একটু খুলি টুলি বুঝতে পারবে, এমন কিছু সূরা আছে। ওখান থেকে তুমি আলিফ লাম রা বিশিষ্ট 3টা সূরা পড়বে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স হয়েছে, আমার জবানে জড়তা এসে গেছে এবং আমার মেধাও দুর্বল হয়ে গেছে। এত বড় বড় সূরা পড়ার মতো সুযোগ আমার নেই, আরেকটু সহজ করে দেব। তা আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তাহলে তোমাকে আরেকটু সহজ করে দিলাম। তুমি কুরআনুল কারীমের যে হামিম এই সূরাগুলো আছে, এখান থেকে 3টা সূরা পড়বে। ইয়া রাসূলুল্লাহ, এটাও তো ফাকালা মিথলা মাকালাতি,
এটাও তো আগের মতোই কঠিন, এগুলো পড়া আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, আরো সহজ করে দিই। কোরআনুল কারীমের মধ্যে কিছু সূরা আছে যেগুলো শুরুতে সাব্বাহা লিল্লাহ, ইউসাব্বিহু লিল্লাহ এরকম শব্দ আছে। এই সূরাগুলো একটু সহজ, তুলনামূলক সহজ। আল্লাহ রাসূল বললেন এই সূরাগুলো পড়বে। আল্লাহ রাসূলকে ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এটাও আমার জন্য কঠিন, এটাও আমি পড়তে পারবো না, আমাকে আরো সহজ করে দেন, আমাকে একটা সূরা দেন যেটা আমার জীবনের মধ্যে পূর্ণাঙ্গ হবে। এরপর আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে সাহাবী, তোমাকে সহজ করে দিলাম, তুমি এই সূরাটা পড়বা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এই সূরাটা তুমি পড়বা। এই সূরা এমন এক সূরা যে সূরার মধ্যে জীবনের পরিবর্তন আসে, জীবনের মোড় ঘুরে। এই সূরাটা তুমি তেলাওয়াত করবা। এরপর আল্লাহর রাসূল বলেন, শোনো সাহাবী, কোন উম্মত যদি এই সূরা রোজানা এই সূরা যদি একবার পড়ে, বলেন কতবার? একবার পড়ে, তাহলে তা'দিলু লাকা নিসফাল কুরআন, আল্লাহ তাআলা তাকে কোরআনুল কারীমের অর্ধেক তেলাওয়াতের সওয়াব দান করেন। কোন সূরা? সূরা জিলজাল। একবার পড়লে কতটুকু? বলেন না, বলেন কতটুকু? কোরআনুল কারীমের অর্ধেক তেলাওয়াতের সওয়াব, 15 পারা তেলাওয়াতের সওয়াব দান করেন। আমরা এখানে বসার পর আমি 2 বার পড়ছি। কয়বার পড়ছি? আর যারা আমার সাথে পড়ছেন তাদের অন্তত একবার হয়েছে, হয়েছে না? একবার পড়লে 15 পারার সওয়াব। যদি রাসূলের হাদিসের উপরে ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, তো 15 পারা পড়ার তেলাওয়াতের সওয়াব পেয়েছি, আলহামদুলিল্লাহ। 2 বার পড়লে পুরো কোরআন একবার পড়ার সওয়াব পাবে। হ্যাঁ, কোন হাদিসে এটাও আছে, ফাইন্নাকা সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। কোন হাদিসে এটা আছে রুবুল কোরআন, 4 ভাগের 1 ভাগ। যদি 4 ভাগের 1 ভাগও হয়, তারপরেও তো 4 বার পড়লে পুরো কোরআন একবার পড়ার সওয়াব পাওয়া যায়। কি বলেন? বড় দামি না? আরে বলেন না, বড় দামি না? সবাই পারেন এই সূরাটা? সবাই পারেন? আমার সাথে পড়েন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আলহামদুলিল্লাহ। আপনি পড়েন আর না পড়েন, আমার 3 বার হয়ে গেছে। বলবেন হুজুর কি আপনি পারি এত শক্ত সূরা? ছোট্ট বাচ্চা দেখি হিন্দি গান পুরোটাই পারে। আমি কেন সূরা জিলজাল পারবো না? চেষ্টা করলে অসম্ভব কিছুই না। বলেন, আমার চেষ্টা নেই। এজন্য সূরা জিলজাল এটা মুখস্থ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ। প্রতিদিন তেলাওয়াত করব, প্রতিদিন তেলাওয়াত করব।
ইনশাআল্লাহ। আচ্ছা, এটা পারি না তাই পড়ি না, যেটা পারি ওটা পড়ি, ওটা পড়ি। আচ্ছা, এটা কে না জানেন সূরা কুল হুয়াল্লাহ একবার পড়লে 10 পারার সওয়াব পাওয়া যায়? এটা জানেন? বলেন না কেন, এটা জানেন? এই সূরা পারেন? এই সূরা পড়েন? নামাজের বাহিরে পড়েন সবাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে সূরা ইখলাস 3 বার পড়লে কি হবে? কুরআনুল কারীম একবার পড়ার সওয়াব পাওয়া যাবে সূরা ইখলাস 3 বার পড়লে। আচ্ছা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। দিল থেকে পড়ছেন তো? অন্তর থেকে পড়েন, অন্তরের ময়লা দূর হবে, অন্তরের ময়লা দূর হবে। 3 বার পড়লাম, কি লাভ হলো? বলেন বলেন, কি লাভ? এবার রাসূল বলেন যদি 10 বার পড়ে তাহলে জান্নাতে একটা বাড়ি হবে। 10 বার পড়লে জান্নাতে একটা কি হবে বলেন? 10 বার পড়লে জান্নাতে একটা বাড়ি হবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি 20 বার পড়লে? আল্লাহ রাসূল বলেন দুটো বাড়ি হবে। আরেক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি 30 বার পড়লে? আল্লাহ রাসূল বলেন 3টা বাড়ি হবে। আরেক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ যদি আরো 10 বার পড়ি? তো রাসূল বলেন যত 10 তত বাড়ি। কোথা? গ্রিন মডেল টাউন। আল্লাহ, যদি বলা হতো যে তুমি 15 রাত্র যদি না ঘুমায়া জাগ্রত থাকো তো গ্রিন মডেল টাউনে একটা ছোট্ট 1.5 কাঠার ফ্ল্যাট দিব, তো 15 রাত্রেই রাস্তা দাঁড়ায় থাকতো। বলেন না কেন? 15 রাত্রেই মাসকে মাস দাঁড়ায় থাকতো। এরপরও গ্রিন মডেল টাউনে একটা ফ্ল্যাট চাই। জানি না ওই ফ্ল্যাট পাওয়ার পর ওটা কবর হয় না বাড়ি হয়, এটা জানার দরকার নেই, কিন্তু ফ্ল্যাট একটা চাই। কিন্তু যদি বলি 10 বার সূরা ইখলাস পড়ো দোস্ত যুবক, তো তোমাকে জান্নাতে একটা বাড়ি দিবে, আর ওই বাড়ির মিলাতুহা মিস্ক, মিলাতুহা মিস্ক, ওটার ইট হবে স্বর্ণের, ওটার ইট হবে রূপার, ওটার মশলা হবে মিস্ক আম্বারের। এবং তুমি বাড়ি বানাও সূরা ইখলাস পড়ে পড়ে। তো যুবক বলে হুজুর সময় নাই। কি নাই? সময় না, সব কিছুর সময় আছে। যাই হোক, আমার আলোচনা ওই দিকে না, আমরা সূরা জিলজাল নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক আসছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, যুবক বিয়ে করেছো? এই যুবক ভাইরা, আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছেন, যুবক বিয়ে করেছো? ইয়া রাসূলুল্লাহ বিয়ে করি নাই, আমার সামর্থ্য নেই, আমার সক্ষমতা নেই, এই পরিমাণ টাকা পয়সা নেই যেই পরিমাণ টাকা পয়সা হলে পরে বিয়ে করতে পারবে। মানে আমাদের যুবকরা যেমন বলে বয়স 32, এখনো জিজ্ঞেস করলে বলে নিজের পায়ে দাঁড়াতে পারি নাই তাই বিয়ে করি নাই। বাবাও বলে ও এখনো কাজ বাজ কিছু করতে পারে না তাই বিয়ে করাই না, এরকম। তো ওই সাহাবী এরকম বলেছে, ইয়া রাসূলুল্লাহ এখনো নিজের পায়ে দাঁড়াতে পারি নাই তাই বিয়ে করি নাই। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আলাইসা মাআকা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, তোমার কাছে কি সূরা জিলজাল নাই? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আছে, সূরা জিলজাল পারি। তোমার কাছে কি সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন নাই? হ্যাঁ রাসূল সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পারি। সূরা ইখলাস নাই? ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ পারি। তো আল্লাহ রাসূল বলেন তাহলে যাও আবার বিয়ে করো, মেয়ের বাবাকে বলো যে সূরা ইখলাস আমি জানি, সূরা কাফিরুন আমি জানি, সূরা জিলজাল আমি জানি, এটা শিখাবো, এটা মহর, মেয়ে আমার কাছে বিয়ে দেন। অবশ্য আজকের যুগে সূরা জিলজাল দিয়ে বিয়ে করা যাবে না, কথা বুঝে আসছে? এটা ওই সময় সম্ভব ছিল। আজকে যদি মেয়ের বাবাকে বলেন সূরা জিলজাল দিয়ে বিয়ে করতে, হবে না। বুঝাতে চাচ্ছি সূরা জিলজালের গুরুত্ব আর ফজিলত কতটা গুরুত্বপূর্ণ। এই সূরা জিলজালে কি এমন আছে যার কারণে এত গুরুত্বপূর্ণ? এই সূরা জিলজালটা আমার জীবনের মোড় ঘোরা। সূরা জিলজাল প্রথমেই বলে ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন নাকি জমিন
প্রবল ভাবে, প্রচন্ড ভাবে প্রকম্পন হবে। জমিন কি হবে বলেন? প্রচন্ড ভাবে প্রকম্পন হবে, কাঁপবে, চুরমার হয়ে যাবে, মেসাকার হয়ে যাবে। কতটুকু জমিন কত নিচ থেকে কাঁপবে? তো বলে তাহাররাকা মিন আসফালিল আরদ, জমিন একেবারেই তার নিচ একদম তলদেশ থেকে কম্পন হবে। এখন জমিনের নিচ কতটুকু বিজ্ঞান এটার খোঁজ নিয়েছে, কতটুকু নিচে যাওয়া যায়। আমরা যতটুকু পেয়েছি, বিজ্ঞানের আবিষ্কার ৬,০০০ মাইল পর্যন্ত নিচে গেছে, এরপর আর বিজ্ঞান কিছু খুঁজে পায় না। বুঝেন নাই? প্রযুক্তি কতটুকু গিয়েছে? ৬,০০০ মাইল নিচে গিয়েছে, এরপরে প্রযুক্তি সারেন্ডার করেছে, আর পাচ্ছি না কিছু। তো এত নিচ থেকে জমিন প্রকম্পন হবে। হযরত ইসরাফিল সিংহা ফুৎকার দিবে, জমিন প্রকম্পন হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন প্রবল বেগে প্রকম্পন হবে, সব মেসাকাত। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, এই প্রবল বেগে যখন প্রকম্পন হবে, এরপর কি হবে? জমিন তার ভেতরে, তার ভূপৃষ্ঠে, তার পেটে যা আছে সব বের করে দিবে। জমিন সব বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, সব বের করে দিবে। কি বের করবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, যে জমিনের ভেতরে শুরু থেকে নিয়ে যত মানুষ দাফন হয়েছে, সব মানুষগুলোকে জমিন উদ্গীরণ করবে, বের করে দিবে। শুধু তাই না, এই জমিনের ভিতরে যত খনিজ সম্পদ আছে, জমিন সব কিছুকে বের করে দিবে। যত স্বর্ণ আছে সব বের করে দিবে, রূপা আছে সব বের করে দিবে, টাকা পয়সা আছে সব কিছুকে জমিন বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার বোঝাগুলোকে বের করে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হয় জমিন যখন এগুলো বের করবে, তো এরকম বড় বড় স্বর্ণের পাহাড় হয়ে যাবে, রূপার পাহাড় হয়ে যাবে, স্তূপ হবে। স্তূপ হওয়ার পরে এবার একজন আসবে, একজন আইসা সারেক, এক চোর, স্বর্ণ চোর। এই সারেক আইসা বলবে, স্বর্ণের স্তূপের দিকে তাকায় তাকায় বলবে, হায় স্বর্ণ, হায় স্বর্ণ চাঁদি, হায় টাকা পয়সা, তোর কারণে আমি চুরি করেছিলাম, আমার হাত কাটা গিয়েছিল, তুই স্বর্ণের কারণে, তুই স্বর্ণের কারণে আমি চুরি করেছিলাম, তুই স্বর্ণ টাকা পয়সার কারণে আমি দুর্নীতি করেছিলাম, তুই টাকা পয়সার কারণে আমি দেশের টাকাকে পাচার করেছি, তোর লোভে পড়া আমি আমার রবকে ভুলেছিলাম, হায় স্বর্ণ, হায়, এভাবে বলবে। এরপরে একজন আসবে, আয়েশা বলবে, হায় টাকা পয়সা, স্বর্ণ চাঁদি, তোর কারণে আমি আমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করেছি। ওয়াজিউল কাতিআ ইয়াজিউ সারিক, প্রথম চোর আসবে, আয়েশা এটা বলবে। এরপরে ওয়াজিউল কাতিআ, আত্মীয়তা ছিন্নকারী আয়েশা বলবে, হায় রে টাকা পয়সা, বাড়ি গাড়ি, তোর কারণে আমি আমার আপন বোনদের সাথে সম্পর্ক ছিন্ন করছি, আপন বোনদেরকে আমি আমার বাবার পৈতৃক ভিটাতে কখনো আসতে দেই নাই, তুমি সম্পদের কারণে। কি এমন ঘটনা আছে না? তুমি সম্পদের কারণে আমি আমার বোনদের সাথে সম্পর্ক রাখি নাই, ভাগিনা ভাগ্নিদের সাথে সম্পর্ক রাখি নাই, তুমি সম্পদের কারণে আমি, ঢাকা বাড়ি ছিল, গ্রাম থেকে কেউ একজন আসলে আমার বাড়িতে থাকবে, তাই এদের সাথে কোনো সম্পর্ক রাখিনি, এটা বলতে থাকবে। এরপরে এই স্বর্ণ চাঁদি এরা ডেকে ডেকে বলবে, আমাদের জন্যই তো তোমার এগুলো হয়েছে, আসো আজকে আমাদেরকে নাও, আসো আজকে আমাদেরকে নাও, নাও আজকে আমাদেরকে নাও। তো চিৎকার করে কেবল বলবে, হায় আজকে এগুলো দিয়ে কোনো কাজ আসবে না, আজকে এগুলো দিয়ে কোনো কাজ আসবে না। রব্বে কারীম তো কোরআনুল কারীমে এটাই বলছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ওই দিন কোন সম্পদ কারো কোনো কাজে আসবে না, কোন সন্তান কারো কোনো কাজে আসবে না। কোন দিন? কোন দিন? কিয়ামতের দিন। কারো কোনো সম্পদ যত হাজার হাজার কোটি টাকার মালিক হয়, কারো সম্পদ কারো কোনো কাজে আসবে না, কারো সন্তান কারো কোনো কাজে আসবে না। আচ্ছা, কিয়ামতের মাঠ
বুঝতে একটু কষ্টই তো হয়, দেরি হয়, অনেক দিন একটু বুঝতে কষ্টই হয়। আজকে এখানে থেকেই বুঝেন না, আজ থেকে 6 মাস আগে যারা হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, এখনো তারা হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু তার টাকা তারে কোনো সহযোগিতা করে না। কি বলেন? তার টাকা তাকে কোনো সহযোগিতা করে না, বরং তার টাকা যেন তার গলার কাটা হয়েছে, তার সম্পদেই এখন তার কাল হয়েছে। এই সম্পদ এখানেই এটা করে, এই সম্পদ যার জন্য আমি হালাল হারামের বাদ বিচার করি নাই, যার জন্য আমি কোনো কিছুর তোয়াক্কা করি নাই, ওই সম্পদ এই জমিনেই আমার চোখের সামনে আমি জিন্দা থাকতেই আমার সাথে বেঈমানি করে, তো এই সম্পদ পরকালে আমার সাথে কি করবে? কি ভাই কি করবে বলেন? এরপরেও জমিন থেকে আমি বুঝি না, আমি এত না ফরমান, আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের মাঠে এগুলো কোনো কাজে আসবে না, চোখে আঙ্গুল দিয়ে বুঝায়, তারপরেও আমি বুঝি না, আমি এটার পেছনে দৌড়াই। কি ঠিক না? এই সম্পদ ওয়া খারাজাতিল আরদু আসফালাহা, জমিন সবকিছুকে এভাবে বের করে দিবে। এই যখন অবস্থা হবে তো মানুষ দেখে বলবে হায়, এবার মানুষ বলবে জমিনের কি হলো, জমিন এমন করে কেন, জমিনের কি হলো? মানুষ আশ্চর্য হবে, জমিনের কি হলো, জমিন এমন করছে কেন? তার ভেতর থেকে সব বের করে দিচ্ছে। হায়, কবে একেবারে প্রথম দিন যেটা দাফন করছে এটাকেও বের করে দিচ্ছে। এগুলো কিভাবে সে সংরক্ষণ করলো? এগুলো বের করে দিচ্ছে কেন? এবার এবার বলবে যে হ্যাঁ, কেন বের করে দিচ্ছে জানো? ইয়াউমাইদিন তুহাদ্দিতু আখবারাহা, ইয়াউমাইদিন তুহাদ্দিতু আখবারাহা। হায় আল্লাহ, এই এক আয়াত আমার জীবনের মোড় গোনার জন্য যথেষ্ট। জীবন একটা আয়াতই পুরো জীবনের পরিবর্তনের জন্য যথেষ্ট। ইয়াউমাইদিন তুহাদ্দিতু আখবারাহা, সেদিন আমার যত সংবাদ আছে, আমার ব্যাপারে যা কিছু আছে সব প্রকাশ করে দেওয়া হবে, সব খবর বলে দেওয়া হবে। আমার খবর আজকে মনে করেন আমি এখানে বসে আছি, আপনাদের সামনে বয়ান করি, আল্লাহ, আমি যদি আমার ভেতরে যা আছে এটা যদি প্রকাশ পেত, তা আমি বয়ান করার মুখ আর রাখতাম না, আপনারাও শুনতেন না। আপনার ভেতরে যা আছে আপনি ভালো জানেন, আপনার এতটুকু জীবনে কি কি অপকর্ম আছে, এগুলো সব সেদিন প্রকাশ করে দিবে। সাহাবী বলেন কেমন প্রকাশ করবে? ইয়াউমা কাযা ওয়া কাযা ওয়া মা কাযা, এভাবে বর্ণনা করবে, কোথায় কখন কিভাবে কি করেছে সব একেবারে সব বলে দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবার, বলে দিবে। রাতের অন্ধকারে একা একা মোবাইল দিয়ে কি করেছে এটা বলে দিবে, বলে দিবে তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে কি করেছো এটা তোমার কিয়ামতের দিন সব খবর জমিন বলে দিবে, সব খবর জমিন বলে দিবে। এজন্য হাদিসের মধ্যে আসছে জমিন এটা হলো মায়ের সমতুল্য। কিসের মতো? মায়ের মতো। সন্তানের ব্যাপারে যেমন মা সবচেয়ে ভালো জানে, আমার ব্যাপারে জমিনেই সবচেয়ে ভালো জানে আমি কি করি এই জমিনে থেকে, আমি এই জমিনে থেকে কি করছি। এজন্য বলছে জমিনে চলতে বড় সাবধান। কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ বলে দিয়েছেন লা তামশি ফিল আরদি মারহা, জমিনে দম্ভ করে চলো না, জমিন তোমার সব খবর জানে, জমিন সব খবর জানে। জমিন সব তখন বলে দিবে কখন কোথায় কি করেছে, ব্যবসা করতে গিয়া কি করলাম, সরকারি চাকরি করতে গিয়া কি করলাম, রাজনীতি করতে গিয়া কি করলাম, পড়ালেখা করতে গিয়া কি করলাম, কোথায় কখন কিভাবে কি করেছি, একদম গোপন গোপন কথাগুলো সব জমিন বলে দিবে, সব। আচ্ছা আপনি চিন্তা করেন না, আমি চিন্তা করি জমিন আমার ব্যাপারে বলে দিবে, তো এখন মনে করি যে জমিন আমার ব্যাপারে এখন বলা শুরু করছে, তো কি কি বলতে পারে, কি কি বলতে পারে আপনার ব্যাপারে জমিন এখন বলা শুরু করে দিয়েছে। তো এবার আপনি চিন্তা করেন হায় জমিন কি কি বলতে পারে, কোনটা বাকি রাখবে? তখন জমিনকে কত টাকা দিলে পরে জমিনের মুখ বন্ধ হবে বলেন? কত টাকা দিলে পরে বন্ধ হবে? শুধু কি জমিন বলবে? ওই দিন কি শুধু জমিন বলবে? না না, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমি যখন যখন যেখানে এই মুখ দিয়ে যা বলেছি এটার রেকর্ড আছে, রেকর্ড শোনানো হবে, রেকর্ড আছে, রেকর্ড শোনানো হবে।
কোথায় কত কটু বাক্য বলেছি, কাকে কাকে গালি দিয়েছি, কি পরিমাণ মিথ্যা বলেছি, কি পরিমাণ ধোঁকা দিয়েছি, রেকর্ড আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরো কি আছে? হায় হায়, আরো আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মুখ বন্ধ করে দিবে। এই মুখে তো যত উল্টা বলে, তাই না? হ্যাঁ, কাঠগড়া দাঁড়াইলে এই মুখ দিয়া ইউ আর অনার, আমার মক্কেল বেকুস, আমার মক্কেল নির্দোষ, তাই না? এটা কে বলে? এই মুখ, এটা মুখ বলে। আল্লাহর কাঠগড়া দাঁড়াইলে এই মুখ উল্টা পাল্টা বলতে পারে, তাই মুখ বন্ধ করে দিবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখটাকে বন্ধ করে দেওয়া হবে, বন্ধ করে দিবে। এরপরে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত বলবে আল্লাহ আমাকে দিয়ে অমুক জায়গায় সে তার প্রভাব খাটায়া অমুকের উপরে সে জুলুম করেছে, আমাকে দিয়ে সে এই অপকর্ম করেছে, আমি হাত দিয়া সে মোবাইলে খারাপ জিনিস আমি হাত দিয়া সে বের করছে, এ হাত বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, এ পা সাক্ষী দিবে, ও আমি পা দিয়া ও হেঁটে হেঁটে এই অন্যায় অপকর্ম করছে। একদিকে জমিন বলবে, আরেকদিকে সব রেকর্ড শোনাবে, আরে কি বাপরে বাপ, কি অবস্থা। আরেকদিকে হাত বলবে, আরেকদিকে পা বলবে। এরপরে আরো কি জানেন? আরো বলতেছে ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউজাউন। আল্লাহু আকবার। কোরআন শরীফ খোলেন না, কি মজা। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, আমার এই কান, এই শ্রবণ শক্তি, এটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আর বলেন না, কে সাক্ষী দিবে? কান। কান বলবে আল্লাহ কি পরিমাণ হেডফোন ঢুকায় ঢুকায় গান শুনছে, এই কান বলবে, এই কান বলবে। কান আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কি এদেরকে না আমি পালি? আরে বলেন না, এই কানকে না আমি যত্ন করি, এই কানকে না আমি পালন করি, এই চোখকে না আমি পালি, এরা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আরো কি চমৎকার কথা, আরো কি কঠিন বিষয়। সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, হায় হায়, ওয়া জুলুদুহুম, চামড়াটা পর্যন্ত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই চামড়া এটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমি এই চামড়াকে বলি, হায় রে, তোর গায়ে সরিষার তেল দিব না, কালো হয়ে যাবি, দামি লোশন দিব, নাহলে দামি অলিভ অয়েল দিব, তোর যত্ন এই পরিমাণ করি। এই চামড়া পার্লারে নিয়ে এটাকে কত পরিমাণ সাজাই একটু তরুতাজা রাখার জন্য, এর কত যত্ন আমি যুবক নিচ্ছি, কত যত্ন যুবতী এই চামড়ার নিচ্ছে। আর এই চামড়া নাফরমানি করে ওই বিরুদ্ধে সাক্ষী দিবে, কারণ চামড়া তো আমার গোলাম না। চামড়া কার গোলাম বলেন? চামড়া কার গোলাম? চোখ কার গোলাম? কান কার গোলাম? হাত কার গোলাম? পা কার গোলাম? আমি রবের গোলাম হয়ে আমি রবের নাফরমানি করতে পারি, লেকিন আমার অঙ্গ প্রত্যঙ্গ রবের নাফরমানি করতে পারে না। আপনি কি চিন্তা করেন, চামড়াও নাকি সাক্ষী দিবে? তার বাকি রইল কি? আচ্ছা, চামড়া যদি সাক্ষী দেয় তো শরীরে কোন জায়গায় চামড়া নাই? শরীরের কোন জায়গায় চামড়া নাই? পুরো শরীর চামড়া, তার মানে পুরো শরীরকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কি তা আমার আর রইল কে? কি ভাই, আমার আর রইল কে? আমার পুরো শরীর আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। যে শরীরকে আমি উত্তমটা খাওয়াই, খোঁজ করি কোন জায়গায় ফরমালিন মুক্তটা আছে, খাওয়াইলে শরীর ভালো থাকবে, খোঁজ করি কোন ঔষধটা খেলে পরে শরীরটা ভালো থাকবে, কোন ডাক্তারটা দেখাইলে পরে শরীরটা ভালো থাকবে, এত লালন পালন করলাম, এত যত্ন করলাম, ওই পুরো শরীর আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। তো আমার রইল কে বলেন? আগে বলে আসলে লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সম্পদও আমার না, আমার বিরুদ্ধে, সন্তানও আমার বিরুদ্ধে। কোরআনুল কারীমের অন্য আয়াতে আছে, ইয়াউমা ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এখানে বলছে ইয়াউমা ফিরুল মারউ মিন আখি, ভাই বিরুদ্ধে, ওয়া উম্মিহি, মা বিরুদ্ধে, ওয়া আবি, বাপ বিরুদ্ধে, ওয়া সাহিবাতি, হায় বন্ধু বিরুদ্ধে। বন্ধু কি? আরে বলেন না কেন, বন্ধু কি? তা আছে কে?
কি ভাই আছে কে? বলেন না, আপন কে? আপন কে? আর আমি আপন কাকে বানায় চলি? আমার অঙ্গ প্রত্যঙ্গ সব আমার বিরুদ্ধে, আমার সম্পদ আমার বিরুদ্ধে, আমার মা আমার বিরুদ্ধে, আমার বাবা আমার বিরুদ্ধে, আমার ভাই আমার বিরুদ্ধে, আমার আমার বন্ধু আমার বিরুদ্ধে, তো আমার পক্ষে কে? আল্লাহ। তো যে পক্ষে, যারা বিরুদ্ধে আমি তাদের সাথে নিয়ে চলি, যারা যে পক্ষে আমি তাকে ছেড়ে দিই। আমি নাফরমান কত বলেন, আমি কত নাফরমান। শুধু যিনি আমার পক্ষে আমি শুধু তাকেই ছাড়লাম, আর যারা আমার বিরুদ্ধে আমি শুধু তাদেরকেই বন্ধু বানালাম। বলেন ঠিক না? চামড়া আমার বিরুদ্ধে বলবে, তো এবার আমি প্রশ্ন করি, হায় হায় আল্লাহ, চামড়া কথা বলে কিভাবে? وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة। আমি জিজ্ঞেস করি, আল্লাহ চামড়া কথা বলে কিভাবে? তা এবার আল্লাহ উত্তর দিচ্ছেন, আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যিনি সব কিছুকে কথা বলার যোগ্যতা দেন, তিনি চামড়াকেও কথা বলার যোগ্যতা দেন। তাহলে আমি কি পাইলাম ভাই? আমার পক্ষে কেউ নাই আমার রব ছাড়া, সব আমার বিরুদ্ধে। ওই দিন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন আমার বিরুদ্ধে বলবে আমার কি কি আছে, কোথায় কি করেছি সব প্রকাশ করে দিবে। এবার একটু নিজেরা চিন্তা করেন না, তাহলে আমার কোন জিনিসটা গোপন থাকবে? গোপন থাকার কোনো ওয়ে আছে? কোনো ওয়ে আছে যে এরকম একটা দিয়া ফেস মাইরা আমি খুব বুদ্ধিমান, আমি খুব চালাক, দুনিয়াতে কত রকমের উকিল ধইরা পড়ে, কত দামি দামি উকিল ধইরা পড়ে, একদম কি বলে ফাঁসির আসামিকে বেকসুর খালাস করাইছি, তা আমি তো দুনিয়ার চালাক হইতেই, আখেরাতে দুই একটা মারফেস দিয়া আটকে দিব। আছে না এরকম দুই একটা ফাঁকফোকর? বলেন না কেন? আছে তো, আছে। কই? কোন ফাঁকফোকর নাই, কোন ফাঁকফোকর নাই। যেটাই ফাঁকফোকর চালাকি করবে ওটাকে রব স্টপ করে দিয়া বাকিটাকে কথা বলাবে। এজন্য ভাই, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, যুবক এই এক আয়াত নিয়ে রাতে ঘুমানোর সময় ফিকির করো। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, তোমার সব বলে দিচ্ছে। তুমি যা গোপন রাখছো কোনোটা গোপন নাই, কোনোটা গোপন নাই, কোনোটা গোপন নাই। আরে এতটুকুই তো বুঝি, সব গোপন আছে, কেউ কিচ্ছু জানে না। এক একজন দরবেশ এখন থেকে সব বেরিয়ে যায়, তো ওখানে কেন বের হবে না? ওই রব কেন বের করতে পারবেন না? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। এবার প্রশ্ন করবে ব্যাপারটা কি, জমিন এভাবে সব বলে দিচ্ছে কেন? তো বলে বিআন্না রাব্বাকা আওহা লাহা, বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ জমিনকে আল্লাহ বলার জন্য নির্দেশ দিয়েছে। জমিন আল্লাহর হুকুমে সব বলে দিচ্ছে। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা, এরপরে আল্লাহ তাআলা একদম প্রত্যেককে আলাদা 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 করে ভাগ ভাগ করে ফেলবেন। ওই কিয়ামতের মাঠে উঠে আলাদা আলাদা করবেন। এটার অনেক ব্যাখ্যা আছে, সহজ এক ব্যাখ্যা, সব চোর এক জায়গায়, সব ডাকাত এক জায়গায়, সব দুর্নীতিবাজ এক জায়গায়, সব আল্লাহওয়ালা এক জায়গায়। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা, সবাইকে আলাদা আলাদা করবেন। জান্নাতি আলাদা, জাহান্নামী আলাদা, জান্নাতি আলাদা, জাহান্নামী আলাদা। কেন? লিউরাউ আমালাহুম, কারণ হলো এই ভিন্ন ভিন্ন করবে কেন? কারণ হলো এখন তাদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দেয়া হবে। লিউরাউ আমালাহুম, কারণ এখন তাদেরকে তাদের আমলের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে। যে যেমন করেছে তাকে তেমন দেওয়া হবে। জৈসা করেগা ওইসা মিলেগা, না মানে তু করকে দেখ, जन्नत भी है जहन्नम भी है, ना माने तू मर के देख। বুঝেন নাই? যে যতটুকু করেছে তাকে ওইটা দেওয়া হবে, কতটুকু দেওয়া হবে। লিউরাউ আমালাহুম, এই ভাগ 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 করবে তাকে তার পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য। যে নেককার জান্নাতি তার হাতে, তার ডান হাতে আমলনামা দিবে, যে বদকার জাহান্নামী তাকে এদিক দিয়ে পিছন দিয়ে ঘুরে তার হাতে দিবে। তো সে বলবে হায়, যদি না দেওয়া হতো কতই না ভালো হতো। সে কি বলবে? যদি নাই দিত কতই না ভালো হতো। এবং তাকেই বলবে তোমারটা তুমি পড়ো, তোমারটা তুমি পড়ো, এভাবে বলবে। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিউরাউ আমালাহুম। এরপরে বলেন যেটা মুখ্য আয়াত,
فمن يعمل مثقال ذرة خيرا يره। মানুষ যদি অনুপরিমাণ ভালো কাজ করে তো এটারও হিসাব হবে। ومن يعمل مثقال ذرة شرا يره। যদি অনুপরিমাণ খারাপ কাজ করে এটারও হিসাব হবে। অনুপরিমাণও ছাড়বে না, অনুপরিমাণও ছাড় হবে না। এই পুরো হিসাব নিকাশ পূর্ণাঙ্গ করা হবে। হিসাব নিকাশ পূর্ণাঙ্গ করে এরপরে সিদ্ধান্ত কে জান্নাতি কে জাহান্নাম, কে জান্নাতি কে জাহান্নাম। এখানে আরেক রহস্য আছে, জান্নাতি জাহান্নামী নির্ণয়ের মধ্যে এক চমৎকার রহস্য আছে। আল্লাহ তাআলা মুমিনের আমলনামাকে দুইবার মাপবেন, দুইবার। প্রথমত তার ঈমান, ঈমান এটা মাপবে। এরপরে তার নেক কাজ আর বদ কাজ এটাকে মাপবে। ঈমানের পাল্লা সবকিছুর থেকে বেশি। ঈমান এটা যদি ওজন হয় তো এটার উপরে ভিত্তি করে তার জান্নাতের ফয়সালা। এরপরে আবার তার নেক আমল আর বদ আমল এই দুইটাকে মাপবে। যদি নেক আমল বেশি হয় তো ঈমানও আছে, নেক আমলও বেশি, সাথে সাথে জান্নাত। ঈমানও আছে, নেক আমলও আছে বেশি, সাথে সাথে জান্নাত। আর যদি ঈমান তো আগে মাপা আছে, এবার নেক আমল আর বদ আমল দুইটাকে মাপবে। যদি বদ আমল বেশি হয় তো ঈমান আছে, নেক আমল কম, বদ আমল বেশি, এজন্য কিছুদিন জাহান্নামে জ্বলো, পরে ঈমানের কারণে জান্নাত। এটা ঈমানের পাওয়ার। ঈমান আছে, জান্নাত চূড়ান্ত। সুবহানাল্লাহ বলেন, ঈমান আছে, জান্নাত চূড়ান্ত। যদি বদ কাজ বেশি হয় তো দুদিন পরে, যদি বদ কাজ কম হয় তো সাথে সাথে। বুঝেন নাই? আল্লাহু আকবার। এটাকে কোরআনুল কারীমের আরেক আয়াত বড় চমৎকার করে বলে, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا। এখানে সূক্ষ্ম একটা পার্থক্য বুঝাবো, খেয়াল করবেন। জান্নাতীদেরকে জান্নাতে নেওয়া হবে, জাহান্নামীদেরকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নেওয়া হবে। দুই দলকে নেওয়া হবে, এক দলকে টেনে হেঁচড়ে আরেক দলকে স্বাগতম জানিয়ে জানিয়ে জান্নাতে নেওয়া হবে। নেওয়ার পরে এবার কোরআনুল কারীমের পার্থক্যটা বুঝবেন। জান্নাতীদের ব্যাপারে বলছে হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। খেয়াল করেন, হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, এটা জান্নাতীর ব্যাপারে। আর জাহান্নামীর ব্যাপারে হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। পার্থক্য বুঝছেন? জান্নাতীদের ব্যাপারে ওয়াও আছে, জাহান্নামীদের ব্যাপারে ওয়াও না। এটা কেন বলতেছি, একটা বড় মজার কথা আছে। হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতীকে যখন নিয়ে আসবে তখন জান্নাতের দরজা খুলবে। আর হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামীকে নিয়ে আসবে, হ্যাঁ জাহান্নামীকে নিয়ে আসবে, তখনও জাহান্নামের দরজা খুলবে। দুটার পার্থক্য কি? পার্থক্য হলো জাহান্নামীকে যখন নিয়ে আসবে, আনার পরে তার জন্য জাহান্নামের দরজা খোলা হবে। আর জান্নাতীকে যখন নিয়ে আসবে এনেই দেখবে জান্নাতের দরজা খোলা আছে। পার্থক্য বুঝেন নাই? এবার বুঝেন, আরেকটু সহজ করে বুঝে। আপনার আসামি প্রথম গ্রেফতার হলে থানায় নেয়, থানায় থেকে পরে চালান দেয়, কোর্টে চালান দেয়, তাই না? এরপরে সেখান থেকে জেলে দেয়। জেলে দিলে একটা গাড়িতে নেয়, যে এটাকে কি বলে? প্রিজন ভ্যান। প্রিজন ভ্যান। এই প্রিজন ভ্যানে করে যে নেওয়া হয়, নেওয়ার পরে জেলে নেওয়ার পরে এই প্রিজন ভ্যানের গাড়ির পেছন সাইড আর জেলের একদম দেয়ালের মধ্যে এইভাবে লাগানো হয়। আর বুঝেন নাই কথা? এভাবে লাগানো হয়, দুইটা একদম লাগায় রাখে। লাগানোর পরে এরপরে জাহান্নামের দরজা, এরপরে জেলের দরজা খোলে। খোলার পরে এবার এটাকে ভিতরে ঢুকায়। এভাবে না? বলেন না এভাবে না? আর আমাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, হুজুর শুক্রবারে যখন আসে তখন আগে দরজা আটকায় রাখেন। হুজুর আয়েশা বলে আমি খতিব সাহেব আসছি, তারপরে আমরা বলি ও আপনি খতিব সাহেব না, আচ্ছা ঠিক আছে দরজা খুলি, পরে আসে। এইভাবে
না আমরা আগে হুজুর আসার অপেক্ষায় নিচেও কিছু মুসল্লি দাঁড়ায় থাকে, হুজুর আসে হুজুরকে স্বাগতম জানায় আনে, এমন না? এখন আপনি একজন মেহমান আসছে আপনার বাড়িতে, আপনি জানেন মেহমান আসবে, ভিআইপি মেহমান, আপনি জানেন আপনার বাড়িতে ভিআইপি মেহমান আসবে, আপনি মাশাআল্লাহ সামনের দরজাটা বন্ধ করে পেছনের রুমে গিয়ে নাক টেনে ঘুমাইতেছেন, মেহমান এসে দরজা বারবার নক করতেছে, বারবার নক করতেছে, আপনার কোনো খবরই নেই। মেহমানকে খুব সম্মান করা হলো না? বলেন না, হলো কি? হয়েছে? হয়নি। বরং আপনার উচিত সম্মান হলো, যেহেতু আসবে আগে দরজার পাশে এসে দরজাটা খুলে ভেতরে সব প্রস্তুত করে দাঁড়িয়ে থাকা, মেহমান আসবে ভেতরে ঢুকবে, যেন একটু দেরি না হয়, কষ্ট না পায়। রব বলেন জান্নাতি তো জান্নাতে আসবে, হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। দুই একজন উলামায়ে কেরাম থাকলেও বুঝতেন ওয়াও এটাকে ওয়াও হালিয়া বলে, অর্থাৎ ইস হাল মেকে এমন অবস্থায় জান্নাতীকে নিয়ে আসবে যেই অবস্থায় জান্নাতের দুয়ার খোলা। জান্নাতের দুয়ার কি শুধু খোলা না, জান্নাতের দুয়ার খুলে দুই পাশের মধ্যে এবার এই যুবকগুলোর জন্য জান্নাতের হুর ও গিলমান দাঁড়ায় থাকবে মালা নিয়ে, আর গান গাইতে থাকবে, ওদেরকে রিসিভ করার জন্য গান গাইতে থাকবে, আর জাহান্নামীর জন্য ফিজম বের করে আনবে। হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, আগে আসবে ফিজম বের একদম গেটের সাথে লাগাবে, তারপরে জাহান্নামের দুয়ার খুলবে। বুঝে আসছে কি? এই হলো জান্নাত আর জাহান্নাম। তো মেরে ভাইও, যেটা বুঝাতে চাই সেটা হলো আমার ভেতরের আমল কি আছে সব আমার রব জানেন, সব রবের মাখলুক জমিন জানেন, এগুলো সব প্রকাশ করা হবে, কোনোটা গোপন থাকবে না। এজন্য নিজের জীবন থেকে গুনাহ মুছে ফেলি। কি মুছে ফেলি? বলেন কি মুছে ফেলি? আজকে সূরা জিলজালের আলোচনা থেকে বুঝলাম আমি যা ইচ্ছা তা করতে পারবো। হ্যাঁ, আমার যৌবন আছে, যা ইচ্ছা তা করতে পারবো, আমার টাকা আছে, যা ইচ্ছা তা করতে পারবো, হ্যাঁ আমার ক্ষমতা আছে, যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারবো না। আমার জন্য একটা নিয়ম শৃঙ্খলা আছে, এই নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে হবে। যুবক, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো, আর হালাতে সর্ব অবস্থায় আল্লাহকে মনে রাখো। মরতে হবে এটাকে বেশি বেশি মনে করো, এটাকে বেশি বেশি মনে করো। নিজের জীবনের মোড় ঘুরাও, অনেক হয়েছে, যেভাবে ইচ্ছা সেভাবে চলা, যেভাবে ইচ্ছা সেভাবে সাজা, যা ইচ্ছা তা খাওয়া, যার সাথে ইচ্ছা তার সাথে চলা, হ্যাঁ বৈধ অবৈধ সব রকমের চলা, অনেক হয়েছে। এবার একটু ঘুরি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক গায়ক ছিলেন। গায়ক কি ছিলেন? গায়ক, গান গাইতেন, ব্যান্ড শো করতেন, একতারা ছিল। একদিন এরকম গান গাইতে গেলেন, তো একতারা বাজায়, খেয়াল করবেন যুবক, একতারা বাজাচ্ছে, একতারা বাজায়, একতারা বাজতেছে না, তার সমস্যা, ঠিকঠাক করে আবারও বাজায়, বাজতেছে না, অনেকক্ষণ বাজায়, বাজে না। হঠাৎ করে একতারার ভেতর থেকে আওয়াজ আসছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আর কতদিন তারা বাজায় বাজায় চলবা? তোমার কি এখনো সময় হয় নাই তোমার রবের দিকে ফেরার? আব্দুল্লাহ ইবনে মুবারক এই আওয়াজ শোনার সাথে সাথে একতারা ফালায়া দিয়া চিৎকার দিয়ে বলে, আল-আন ইয়া আল্লাহ, হে আল্লাহ এখন সময় হয়েছে, আজ থেকে সব বাদ। আল্লাহকে এমন ধরেছে আব্দুল্লাহ ইবনে মুবারক, হাদিস পড়তে গেলে এমন কোন হাদিসের সনদ নাই যে হাদিসের সনদে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম নাই। এত বড় মুহাদ্দিস হয়েছে। হাদিসের সনদ, আমরা যে মুহাদ্দিস হাদিস পড়াই, আমরা হাদিস পড়াতে গেলে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম নিয়ে পড়াইতে হবে। এত বড় মুহাদ্দিস হয়েছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। যুবক ভাই, অনেক হয়েছে, অনেক হয়েছে। এবার এগুলোকে একটু ছেড়ে আল্লাহর দিকে রুজু হই, আল্লাহকে ধরি, আখিরাতকে স্মরণ করি। আমার চলাফেরা, আমার হালাত এমন যে মালাকুল মউত বুঝি আমার কাছে কোনোদিন আসবে না, এখনো আমার চলা এমন। এজন্য যুবক নিয়ত করি ইনশাআল্লাহ আল্লাহর দিকে চলবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? যুবক আমাদের সঙ্গী হবে, যুবকের সঙ্গী হবে তাসবিহ। যুবকের সঙ্গে কি হবে? তাসবিহ হবে। তো এই ভাই তাসবিহ নিব তো ইনশাআল্লাহ। আমরা আগামী ইসলাহি মাহফিলের মধ্যে দেখবো কার কার কাছে তাসবিহ থাকে। যুবকের সাথে থাকবে মিসওয়াক, বলেন কি থাকবে? মিসওয়াক। যুবকের সাথে থাকবে তাসবিহ, যুবকের সাথে থাকবে মিসওয়াক, যুবকের সাথে থাকবে টিস্যু, ঠিক না? টিস্যু। যুবকের সাথে থাকবে টুপি, বলেন কি থাকবে? বলেন কি থাকবে? 1 নম্বর তাসবিহ, 2 নম্বর মিসওয়াক, 3 নম্বর টিস্যু, 4 নম্বর টুপি। এগুলো যুবকের সাথে থাকবে। যুবক এগুলো ছেড়ে দিয়েছে, যুবকের সাথে থাকে গ্যাস লাইট।
যুবকের সাথে থাকে প্যাকেট, এখন প্যাকেট কমায় দিছে, এখন আরেকটা কি যেন চাপ দেয়। যুবক তুমি তো জান্নাতি না? আর বলেন না কি যুবক কি জান্নাতি না? তো জান্নাতের কি আগুনের কাজ? তো যুবকের পকেটে আগুন থাকে কেন? আগুন তো জাহান্নামের কাজ, আগুন তো জাহান্নামে নেয়। তোমার পকেটে আগুন কেন? তোমার পকেটে তো আগুন থাকবে না। কি ভাই এটা বুঝবে কবে? জীবনের মোড় ঘুরবে তো ইনশাআল্লাহ, তাসবিহ থাকবে, সুযোগ হয় তো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। প্রতিদিন 100 বার বলবো সুবহানাল্লাহ, প্রতিদিন 100 বার বলবো আলহামদুলিল্লাহ, প্রতিদিন 100 বার বলবো আল্লাহু আকবার, প্রতিদিন 100 বার বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, প্রতিদিন 100 বার বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিদিন 100 বার বলবো আস্তাগফিরুল্লাহ। করতে পারবো? এর মধ্যে 6টা বলছি, প্রতিদিন 100 বার, 100 বার, 100 বার, 100 বার, 100 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তিগফার পড়বো তো ইনশাআল্লাহ। ওয়াজও করছি, আমলও দিছি। আমল কুল হুয়াল্লাহ সূরার আমল, আমল সূরা জিলজালের আমল, আমল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ। এই যে 6টা আমল দিলাম, এই 6টার আলাদা আলাদা বৈশিষ্ট্য কি, ফজিলত কি, এগুলো আরেক আলোচনা। তাহলে এই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। সবাই তৈয়ার ইনশাআল্লাহ?